এক দুইটা দিন ধইরা ফেসবুকেই ঢুকতে পারতেছি না। মামুন লাইলা, লাইলা মামুন, প্রিন্স মামুন, মানে প্রিন্স লাইলা, প্রিন্সেস লাইলা, মানে কি একটা শুরু হয়েছে ফেসবুক জগতে। মানে এদের যন্ত্রণা তো ফেসবুকেও ঢুকা যাইতেছে না। আশ্চর্য। সবথেকে আমরা দায়ী হচ্ছে মানে গ্রামের সমাজের মানুষ যারা হচ্ছে ওদের ভিডিও দেখে, আর প্রশাসনের লোক। প্রশাসন যদি আগেই তাদেরকে সতর্ক করে দিত, তাদেরকে যদি আগেই সতর্ক বার্তা দিত, তাহলে এত দূর পর্যন্ত এই কাহিনীটা আসতো না, আর এত দূর পর্যন্ত এই ঘটনাটা ঘটাইতো না। আর দোষ কি শুধু মামুনের একার নাকি? লাইলার কি দোষ নাই? লাইলা কি দুধে দোয়া তুলসী পাতা নাকি? যেরকম মামুনেরও দোষ আছে, এরকম লাইলারও দোষ আছে। এক হাতে কখনো তালি বাজে না, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। মামুন লাইলাকে প্রশ্রয় দিছে, মামুনের মানে অসহায়ত্বের সুযোগ নিছে লাইলা, লাইলার সুযোগ নিয়ে ভাইরাল হয়েছে। আর মামুনও লাইলার টাকা পয়সা দেখা লাইলার কাছে আসছে, লাইলাকে আশ্রয় দিছে। মানে দুজনেরই দোষ আছে, একজনের একা কখনো দোষ হয়নি। এক হাতে আপনি কখনোই সারাদিন এভাবে যদি করেন, এক হাতে কখনোই তালি বাজাইতে পারবেন না। তালি বাজানোর জন্য দুইটা মানুষের দরকার। যেরকম লাইলা মামুনের ঘটনাটা হয়েছে, মামুন তো এখন জেলে আছে, দুদিন পরে পরে মারপিট করছে ওরা। আর দেশবাসীরা এইগুলা মানে ওরা একটা পাত দিলেও দেশবাসীরা জানায় পাত দিছে, বুঝেন নাই? আর এখন অবশেষে মামুন জেলে, লাইলা বাহিরে। কেন ভাই? কেন ভাই? আমার কথা হচ্ছে, মামুন শুধু একাই কেন জেলে যাবে? লাইলার কি দোষ নাই? আমার কাছে মনে হয় এই মেয়েটাই হচ্ছে বড় দোষী। লাইলা যদি মামুনরা আশ্রয় না দিত, মামুনের কাছে যদি না যাইতো, তাহলে মামুন আজকে এই পর্যায়ে আসতো না। আর মানে সে তিলে তিলে মানে গ্যাংস্টার তৈরি করতে পারতো না। মামুনের কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইদানিং, দেখা যায় যে রাস্তাঘাটে হচ্ছে সিএনজি ট্যাক্সি আটকায় মারপিট করতেছে। আর মামুনের এরকমও কিছু ঘটনা হয়েছে যে তাকে মোটর সাইকেলের মধ্যে তাকে চড় তাপড়া দিচ্ছে মানুষে। আসলে এগুলা কি? মানে আমার মনে হয় যে মামুনেরও দোষ আছে, লাইলারও দোষ আছে। মামুনের যেরকম 50% দোষ, লাইলারও দোষ। শাস্তি হলে দুজনেরই হবে, একজনের কেন হবে ভাই? এই অবিচারটা আপনারা কেন করতেছেন মামুনের সাথে? মামুন জেলে গেছে, সমস্যা নেই, জেলে যাক, মামুন জেলে যাবে, মামুনের সাথে লাইলাকেও পাঠান। একটা অবিবাহিত মানুষ, একটা শিক্ষিত মেয়ে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এরকম একটা মেয়ে, মানে যেটা ইন্টার পাস একটা ছেলে, তার কাছে কেন যাবে? তার কাছে কি কি দেখে সে তার কাছে গেল? দোষ কি মামুনের একার? মানে লাইলা কি দুধে দোয়া তুলসী পাতা নাকি, যে লাইলা কিছুই বুঝে না, ও বুঝ একটা মেয়ে? না না, এটা হতে পারে না। দোষ লাইলারও যেরকম, মামুনেরও সেরকম। জেলে যাওয়া উচিত, লাইলারও যাওয়া উচিত, মামুনেরও যাওয়া উচিত, আমি এটা মনে করি। আপনারা কি মনে করেন না করেন জানি না, তবে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন কমেন্টস করে, যে দোষ কি মামুনের শুধু একার? লাইলা কি দুধে দোয়া তুলসী পাতা নাকি? জেলে যাওয়ার উচিত, জেলে যদি দিতে হয় তাহলে লাইলাকে সবার আগে দেন, তারপরে পিছনে পিছনে মামুনকে দেন। আর ডিম থেরাপিটা আমি বাংলাদেশ প্রশাসনের কাছে বলবো, ডিম থেরাপিটা একটু ভালো করে দিবেন, যেন জনম জনম মনে থাকে, দুজনেরই মনে থাকে। ওকে, আল্লাহ হাফেজ।